উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও যেসব কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেখানে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। একই সঙ্গে এবারের নির্বাচনে 5 জন বাংলাদেশি আমেরিকান অ্যাসেম্বলিম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যেই ভোর 6টা থেকে খুলে দেওয়া হয় ভোট কেন্দ্রগুলো। নিউ ইয়র্ক ডেমোক্রেট অধ্যুষিত স্টেট, আবার ভোট হচ্ছে ডেমোক্রেট দলেরই ভিতরে। এই প্রাইমারিতে বিজয়ী প্রার্থীরাই সাধারণত নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে এগিয়ে থাকেন। তাই প্রাইমারি নির্বাচন হলেও মূলত এই নির্বাচনের জয় পরাজয়ের উপরই নির্ভর করে অনেক ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমান জনপ্রতিনিধিদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে না হওয়ায় জমেনি ভোট যুদ্ধ। গভর্নর কেতি হুকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই প্রাইমারি জিতেছেন। তবে ভোটের মাঠ কিছুটা জমিয়ে তুলেছেন মেয়র জোরান মামদানি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস সমর্থিত 3 প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন দিয়েছেন তিনি। ফলে এবারের নির্বাচনের ফলাফল নিউ ইয়র্কের রাজনীতিতে মামদানি নাকি জেফ্রিস, কার প্রভাব বেশি তার একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। যদিও ভোটাররা বলছেন কোনো নেতার সমর্থন নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দিচ্ছেন তারা। 9 দিনব্যাপী আগাম ভোট দিয়েছেন 172,000 ভোটার। আর মঙ্গলবার চূড়ান্ত ভোটের দিন সকালে ভোট গ্রহণ শুরুর প্রথম 3 ঘন্টায় 193,000 মানুষ ভোট দেন। এরপর ধীরে ধীরে কমতে থাকে ভোটার উপস্থিতি। এর মধ্যে অনেকে আছেন যারা কোনো দলের হয়ে ভোটার রেজিস্ট্রেশন করেননি। এইসব ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা বলছেন 2 দলের রাজনীতি নিয়েই এখন অনেক মানুষ বিরক্ত, তাই প্রাইমারিতে ভোট দিতে আগ্রহ হারাচ্ছেন তারা। Democratic Party lost its focus and its values. They ended up paying attention to the same oligarchs that funds the Republican. এবারের নির্বাচনে 5 জন বাংলাদেশি আমেরিকান প্রার্থী হয়েছেন। তারা হলেন শামসুল হক, জাকির চৌধুরী, মেরি জোবাইদা, পিয়া রহমান ও মোহাম্মদ মোল্লা। তাই বাংলাদেশি কমিউনিটির অনেকেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গেছেন। ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তারা। ভোটের মার্জিনটা এত কম, যদি আপনারা সবাই আসেন নিজ নিজ দায়িত্ব থেকে, আমি মনে করি আমাদের একজন ক্যান্ডিডেট আমাদের পক্ষে সম্ভব হবে যে ওই ডিস্ট্রিক্টের বা ওই কংগ্রেসুয়াল ডিস্ট্রিক্টের একজন ক্যান্ডিডেট হতে পারবে। না, আমরা যখন এখানে নাগরিকত্ব পেয়েছি অবশ্যই আমাদের ভোট দেওয়া উচিত। এটা আমাদের সচেতনতা। কেন আমরা বাঙালি হয়ে এই জিনিসটা মিস করব? অবশ্যই না। এখন আমি আমেরিকান। রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নিউ ইয়র্কের কংগ্রেসম্যান, স্টেট কন্ট্রোলার, স্টেট সেনেটর, অ্যাসেম্বলিম্যান সহ বিভিন্ন পদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একেবারে উৎসবমুখর কিংবা ব্যাপক ভোটার উপস্থিতির বিষয়টি লক্ষণীয় না হলেও যে কয়েকটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেসব এলাকায় প্রার্থীদের জমজমাট প্রচারণা ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে 5টি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে বাংলাদেশি প্রার্থী থাকায় সেই সব ডিস্ট্রিক্টগুলোতেও ভোটারদের মধ্যে অনেক বেশি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।